এখন আমরা পরাবৃত্ত রিলেটেড আরেকটা কোশ্চেন সলভ করব। নম্বর 5, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুদ্বয় ফোর কমা ফাইভ এবং 4, হলে পরাবৃত্তের ইকুয়েশনটা কি হবে সেটা আমরা এখন বের করতে চাচ্ছি। ওকে, সো একটা জিনিস খেয়াল করি, আমরা বলছি আগেই যে কোনো ইনফরমেশন দেওয়া থাকলে সেটাকে আমরা গ্রাফে প্লট করার চেষ্টা করব। সো আমি যদি বলি পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুদ্বয় 4, 5, 4, আচ্ছা, আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষে যে সবসময় বসাই দেবো এমনটা কিন্তু নয়, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, সো 5 আর 6, 7, 8, আচ্ছা যাই হোক, আমার উপরে লাগবে কিছু লাগবে কয়েকটা ঘর আর নিচেও লাগবে কয়েকটা ঘর, যাই হোক 4, 5, 4, 5, দ্যাট মিনস 1, 2, 3, 4, 5, সো এই জায়গাটায় আসছে 4, 5 এবং 4, লেটস সি এরকম আসছে। ওকে, আমি অ্যাজুম করে রাখছি। যাই হোক, এখন কথা হচ্ছে আমি এই প্রান্তবিন্দুর স্থানাঙ্ক জানি 4, 5, এই বিন্দুর স্থানাঙ্ক জানি 4, 3। কথা হচ্ছে আমার পরাবৃত্তটা তাহলে কিভাবে হবে? বেসিক্যালি পরাবৃত্তটা তো এভাবে হবে, তাই না? এখন এভাবে হবে এমন কি কোনো কথা আছে? কেন এভাবেও তো হইতে পারে, মানে এরকম তো কোনো ডাটা দেওয়া নাই যেটা দিয়ে আমি বুঝবো যেটা ডান সাইডে নাকি বাম সাইডে মুভ করে আছে। ওকে, সো তার মানে আমরা আমাদের এই প্রশ্ন থেকে আনসার আসবে কয়টা? বেসিক্যালি আনসার আসবে 2টা। ওকে, সো একটা জিনিস দেখি, এটা যদি এল হয়, এটা এল প্রাইম হয়, এই এল প্রাইমের দৈর্ঘ্য কি 4 mod of a না? আমি জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে দূরত্ব কি 4 mod of a। সো আমরা এখন এই দূরত্বটা বের করতে চাচ্ছি। এই দূরত্বটা তো বের করাই যাবে, কিভাবে বের করব চলে আমরা এটা দেখি। ফার্স্ট অফ অল এল প্রাইমের মানটা আমি বের করবো, √4 - 4 স্কোয়ার প্লাস 5 - -3 স্কোয়ার, দ্যাট মিনস কি হয় 8 হয় কিন্তু, ঠিক আছে। তার মানে এই 4 mod of a এর মানটা কত? 8। এখন এটা দিয়ে আমি বলতে পারি কিন্তু 4 mod of a = যেহেতু 8, তার মানে mod of a = 2, তার মানে a = একটা হচ্ছে -2 একটা হচ্ছে +2। ওকে, এটা দিয়ে আমরা এটা বুঝে গেলাম। এখন কথা হচ্ছে এই ডিস্টেন্সটাকে আমি ধরে নিলাম, এই ডিস্টেন্সটাকে আমি ধরে নিলাম 2, মান হচ্ছে 2, কারণ আমার এই বিন্দুতে হচ্ছে কি ফোকাস অবস্থান করতেছে। আর আমি একটা জিনিস জানি, ফোকাস থেকে এ পয়েন্ট, এই দুইটাকে আমি এ দিয়ে প্রকাশ করলাম। আমরা এ বা এবার যেটা মন চায় সেটা দিয়ে প্রকাশ করতে পারি, একটা এ দিলে আরেকটা এবার দিতে পারি, যাই হোক। সো এই ডিস্টেন্সটা কি এ না? আমি থিওরি অনুযায়ী জানি একটা হচ্ছে যখন পরাবৃত্ত এটা যদি এ হয়, এটা যদি এস হয়, মাঝখানে ডিস্টেন্সটা কত হয়? এ। আমরা এর মান অলরেডি জানি 2, মানে আমরা এখন জাস্ট মানটা নিয়ে অবজার্ভ করবো। সো একটা হচ্ছে 2, এদিকেও হচ্ছে কি 2, তাই না? ওকে, সো এবার খেয়াল করি, আমার যদি এটা হয় এ, আমার আপার সাইড হচ্ছে 2a, লোয়ার সাইডও 2a, এটাও আমি জানি। এখন কথা হচ্ছে এই এস এর স্থানাঙ্ক কত হবে? এস এর স্থানাঙ্ক হচ্ছে বের করব কিভাবে? আমরা মধ্যবিন্দুর সূত্র দিয়ে বের করব। এস কিন্তু এল এবং এল প্রাইমেরও কি মিডল পয়েন্ট। সো আমরা হচ্ছে বের করব 4 + 4 / 2 = এক্স্যাক্টলি 4 থাকে, তার মানে এস এর স্থানাঙ্ক কত? 4। এক্স এর স্থানাঙ্ক পেয়ে গেলাম। ওয়াই এর স্থানাঙ্ক কি হবে? 5 - 3/2 = কি 1 হয়, তার মানে এস এর স্থানাঙ্ক হচ্ছে আমি পেয়ে গেলাম কত হয়? এস এর স্থানাঙ্ক হচ্ছে 4, 1। সো 4, যদি 1 হয়, এটার সাথে যদি আমি 2 যোগ করি, তাহলে এই এর স্থানাঙ্ক কি হওয়া উচিত? এর স্থানাঙ্ক হওয়া উচিত এমন না যে 4 এর সাথে 2 যোগ হয়েছে, তার মানে কি এ প্রাইমের স্থানাঙ্ক হবে 6, 1, কারণ কি ওয়াই অক্ষ বরাবর তো 1 ঘরই উপরে উঠছে, ঠিক আছে। ওকে, এবার আরেকটা জিনিস খেয়াল করি, যদি হচ্ছে আমার মানে এবার বাম সাইডেরটা আমরা বের করতে চাচ্ছি, যেটা কিনা এদিক মুখ দিয়ে আছে। সো এখন কথা হচ্ছে এটার জন্য তো আমি 2 বার বাম সাইডে যাব। সো আমার এস এর স্থানাঙ্ক হচ্ছে 4, এস এর স্থানাঙ্ক হচ্ছে কি, আমি এখানে জিনিসটা আবারই করি, ড্র করি, নাইলে ভুলে যাচ্ছে নিশ্চয়ই। এটা হচ্ছে 4, 1। সো আমি এটা অলরেডি বের করে ফেলছি, এ প্রাইমের হচ্ছে 6, 1, এদিকে হচ্ছে 2 কমছে, 4 থেকে 2 কমছে না, তার মানে এর স্থানাঙ্ক কত হওয়া উচিত? 2, 1, কারণ ওয়াই অক্ষ থেকে তো এক ঘরই উপরে আছে, যাই হোক। সো
বেসিক্যালি আমরা কিন্তু হচ্ছে এ এর স্থানাঙ্ক পাইলাম, এ প্রাইমের স্থানাঙ্ক পেয়ে গেলাম। ওকে, এখন আমি যদি এস জানি আর শীর্ষ জানি, এ কিন্তু শীর্ষ, তাই না? এটা আমরা অলরেডি থিওরি ক্লাসে বলছি। তার মানে হচ্ছে কি আমরা পরবর্তী ইকুয়েশনটা পাই না? হ্যাঁ, আমি সো একটাকে ব্ল্যাক কালার করি, আমি একটাকে পুরো ব্ল্যাক করলাম আর একটাকে রেড রাখলাম। সো এইটার কি হবে, মানে পরবর্তী সমীকরণটা কি হবে? এটার সমীকরণটা হবে এরকম না, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তার মানে 1 square equal to 4 into a x minus x on, that means 2. Okay, so x minus 2. সো আমি এই জিনিসটা আরেকবার লিখি, এখানে এখানে জায়গা হচ্ছে না, y minus 1 square 4a x minus 2। এখন এখানে a এর কোন মানটা ইউজ হয়েছে? যেহেতু হচ্ছে মুখ আছে বাম দিকে, ডান দিকে হচ্ছে এরকম করে আছে, তাই না? এটার স্থানাঙ্ক 4ax। যখন হচ্ছে a এর মান পজিটিভ, তার মানে a এর মান পজিটিভ আমরা ইউজ করবো, এখানে হচ্ছে +2 ইউজ করব। ওকে, তার মানে আমরা পাবো y minus 1 square 4 into 2, দ্যাট মিনস 8 x minus 2। এটা হচ্ছে আমরা এই যে ব্ল্যাক কালার যেটা, সেটার ইকুয়েশনটা পেয়ে গেলাম। এখন আসি হচ্ছে রেডটার আমরা ইকুয়েশন বের করব। রেডটার ইকুয়েশন বের করার জন্য আমার হচ্ছে ওয়াই এর মানে ওয়াই এর ঘরের স্থানাঙ্ক কত 1 এবং এক্স এর হচ্ছে 6, এটা অ্যাকচুয়ালি শীর্ষ। তার মানে কি হওয়া উচিত? ওয়াই মাইনাস 1 স্কোয়ার 4 ইন্টু এ এক্স মাইনাস 6। এখন খেয়াল করি, এটা হচ্ছে মুখ দিয়ে আছে এদিকে, বাম দিক বরাবর মুখ দিয়ে আছে, তার মানে এটা কি হবে? -4x এর না, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4x এর আদর্শ ফরম্যাট এটা, এই যে এটা। তার মানে এখানে এর কোন মানটা ইউজ করব? -2 ইউজ করব। এক্স্যাক্টলি, তাহলে আমার আনসারটা কি আসবে? y minus 1 square 4 into -2, দ্যাট মিনস -8 x minus 6। সো আমরা কিন্তু অলরেডি এ একটি ইকুয়েশন পাইলাম এবং এ একটি ইকুয়েশন পেয়ে গেলাম। সো দ্যাটস অল।